আজকে দু একটি কথা বলার কারণ হচ্ছে, আমি আসলে কথা বলতে চাইনি, তা বলতে চাচ্ছি এই জন্যই যে সামনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবে, এটা স্বাভাবিক। এখানে কয়েকটি গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ। তা গ্রুপে অনেক সময় অনেক কথাবার্তা হয়। আমার কথা হচ্ছে, এই স্বপন ভাইয়ের নেতৃত্বে যে গ্রুপটা আছি আমরা, এই গ্রুপে যে লেখালেখি হয়, যখন আমাদের এন্টি পক্ষ যখন একটা মিথ্যা প্রচারণা চালায়, আমরা কেন সবাই চুপচাপ বসে থাকি, কেন সেটার প্রতিবাদ করি না? কারণ একটা মিথ্যা 10 বার বললে সেটা অনেকে সত্য মনে করে। আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, আমাদের প্রতিদ্বন্দ্বীরা যখন কোনো প্রচারণা চালাবে আমরা সবাই সেটাকে প্রতিহত করব। তাহলেই সামনের নির্বাচনে আমাদের কাঙ্ক্ষিত ফল আসবে। আর একটা জিনিস আমরা আসলে, আমি নেতৃবৃন্দের প্রতি বলবো, শুধু এই হলে মিটিং করে কতটুকু ফল আসবে আমি জানি না। আমরা যারা এই নেতৃবৃন্দের সমর্থনে কাজ করছি, আমাদের উচিত হবে ডোর টু ডোর কাজ করা এবং 1 to 1 কথা বলা, যাতে সামনের নির্বাচনে আমাদের কাঙ্ক্ষিত ফল আসে। কাঙ্ক্ষিত ফল যদি না আসে, তাহলে এই বাইরা পরিবার বা এই বাইরা শক্তিশালী বাইরা গঠন করা সম্ভব হবে বলে আমি মনে করি না। তাই আপনাদের সবার প্রতি উদাত্ত আহ্বান, বাইরা বান্ধব, সদস্য বান্ধব নেতৃত্ব নির্বাচন করতে হবে। আমি আজকে এখানে একটি কথা বলতে চাই, বিশেষ করে স্বপন ভাইয়ের উদ্দেশ্যে। স্বপন ভাইকে নিয়ে কথাটা বলতে চাই। আমি মালয়েশিয়া থেকে যখন কোনো প্রবলেম ফেস করেছি ব্যবসা করতে গিয়ে, তাকে ফোন করলেই উনি যদি শত ব্যস্ততার মধ্যেও উনি ফোন ধরতে না পারলেও উনি মেসেজ দেন এবং 10 মিনিট বা 15 মিনিট পরে উনি কল ব্যাক করেন, আমার সমস্যাটা কি শোনেন, শোনার পরে সেই সমস্যার সমাধান করেন। তা আমরা আসলে যারা সাধারণ ব্যবসায়ী, আমরা চাই আমাদের নেতা যিনি, তিনি আমাদের কথা শুনবেন, আমাদের সমস্যার সমাধান করবেন। আমরা এরকম নেতাই আমরা আশা করি। এমন নেতা চাই না যে নেতাকে ফোন করলে ফোন ধরবেন না, মেসেজ দিলে মেসেজের উত্তর দিবেন না। এরকম নেতা আমাদের দরকার নাই। অতীতে আমাদের বাসার ভাই দেখছি, বাসার ভাই ফোন করলে উনি ফোন ধরেন, মেসেজ দিলে মেসেজ ব্যাক করেন। সামনে আমাদের নেতৃবৃন্দ যারা বাইরাতে আসবেন, আমার আহ্বান থাকবে আমরা যেন টোটাল যে 27 জনের যে প্যানেল থাকে, প্যানেলকে জিতায় আনার দায়িত্ব আমাদের হলে যারা আসি, আমরা সবাই যদি ঐক্যবদ্ধভাবে কাজ করি, আমার মনে হয় এটা খুব কঠিন কোনো কাজ না, কোনো কঠিন কাজ হবে বলে আমি মনে করি না। তাই সবাই আসুন আমরা ঐক্যবদ্ধভাবে সামনে যে প্যানেল হবে, যার নেতৃত্বেই হোক, এই স্বপন ভাইয়ের নেতৃত্বে যে প্যানেলটা হবে, যারা যারা সদস্য হবেন সবাইকে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা জিতিয়ে আনবো। এটাই হোক আমাদের প্রত্যাশা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।